আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম। সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি। তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চায়। আজকের পর্ব থাকছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সুদূর লন্ডন থেকে আমাদের দল পরিচালনা করেছেন এবং দলের একটা ঐক্য উনি যেভাবে ওনার একটা বিশেষ কারিশমায় এই দলকে একীভূত করে রেখেছেন এবং এই বিগত ফ্যাসিস্ট সরকার অনেকবার চেষ্টা করেছে দলকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য, কিন্তু সেটা তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। আমাদের মধ্যে দলের এই নেতৃত্বের কারণে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। এখন এই বিগত এই 15 বছর আন্দোলনের পর 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, এখানে সব দলের কন্ট্রিবিউট ছিল, সবাই ছিল। তাদের আমাদের সকলের বাংলাদেশের আপামর জনসাধারণ দেখেছেন আপনারা 5ই আগস্টের অবস্থা কী। তো সেই হিসেবে আমরা সকলের এই 5ই আগস্টের পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই বিগত সরকারের আমলে যা কিছু হয়েছে সেগুলো থেকে আমরা যাতে দূরে থাকি। দলের নেতা উনি নির্দেশনা দিয়েছেন, আপ্রাণ চেষ্টা করেছেন এই বিগত সরকারের আমলে যা কিছু হয়েছে, চাঁদাবাজি, খুন, রাহাজানি, এই সমস্ত এগুলা থেকে দূরে রাখার তা আমরাও চেষ্টা করেছি। আমাদের ক্ষুদ্র পরিসরে এখানে আমি ওয়ার্ডের সভাপতি ছিলাম। এই ওয়ার্ডের মধ্যে যারা আছে, আমাদের সাথে যারা আছে, দলের নিবেদিত প্রাণ যারা আছে, তাদেরকে সকলকেই এই সমস্ত কাজ যাতে না হয় তাদেরকে সাথে নিয়ে আমরা মাঠে ছিলাম, যাতে এই সমস্ত কাজ যাতে না হয়। আমরা আশা করব আমাদের আগামী নির্বাচনের পর সরকার আমাদের বাংলাদেশে, আশা তো করি আমরা আমাদের চাইব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিশ্চয় সরকার গঠন করবে। তো সরকার গঠন করলে পরে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের একটা কনসেপ্ট আছে জাতীয় সরকার, এখানে সবাইকে নিয়ে দেশটা পুনর্গঠনের চেষ্টা করবে। তা আমরাও এই স্লোগানে আমরা আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে কথা বলেছেন, ওনার বক্তব্যগুলো এবং ওনার নির্দেশনা আমরা সবসময় মেনে চলার চেষ্টা করি এবং সেভাবেই আমাদের নেতাকর্মী তথা জনসাধারণের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করি। আশা করি আমাদের এটা ভবিষ্যতে আমরা সরকার গঠন হলে বাংলাদেশে একটা সুন্দর একটা দেশ পাবো আমরা। আমি সভাপতির দায়িত্বে তো ছিলামই এবং আমার কাজের মূল্যায়নে আমি যথেষ্ট আশাবাদী। আমি পতেঙ্গা থানা বিএনপির সভাপতির পদ আশা করি। 17 বছর পর যখন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার বিদায় হয়, ওই আন্দোলনও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে এই দল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঝাঁপিয়ে পড়ে। আজকে আমরা এই ফসল তাদের মাধ্যমে শহীদের রক্তের অনেক হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব পুনরায় আমরা দেশ পেয়েছি। এখানে আমাদের আরেকটি কথা না বললে হয় না, আমির খসরু মাহমুদ চৌধুরীর যোগ্য ছেলে তারুণ্যের অহংকার আমাদের এখানে যোগ্যত্বস্বরী ইসরাবিল খসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছেন, উনি কাজ করে যাচ্ছেন এখানে। ওনার নেতৃত্ব আমরা এখানে ভালোভাবে নগর কমিটির মাধ্যমে সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। 18টি মামলা নিয়ে আমরা পতেঙ্গা থানায় অনেক নেতাকর্মী সবাই, শুধু মামলা হয়েছে বললে চলবে না, আমরা জেল জুলুম বারবার জেল কেটেছি। সদ্য আমি নির্বাচনের আগেও জেল কেটেছি, নির্বাচনের পর আমাকে আমাদের আমির খসরু মাহমুদের নেতৃত্বে যারা জেল জুলুম কেটেছে
তাদের নেতৃত্বের তাদের মামলা পরিচালনার মাধ্যমে আমাদেরকে সব জামিনে বারবার তারা মুক্ত করেছেন। আমি সেই ব্যাপারে সেইখান থেকে আমার জায়গা থেকে সদ্য বিলুপ্ত কমিটির আমি সাধারণ সম্পাদক ছিলাম। আমার পক্ষ থেকে আমি আবারও আমার অভিসংবাদিত নেতা তারেক রহমান এবং আমির খসরু মাহমুদ এবং ইসরাবিল খসরুকে আমি আমার 40 নম্বর ওয়ার্ড বিএনপি থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা মামলা হামলা নিয়েও মাথায় জেল জুলুম মাথায় নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। সামনে এই কমিটি বিলুপ্ত হয়েছে, সামনে যাতে একটি ভালো একটা কমিটি হয় সে আশা করব। আমি মনে করি আমি সাধারণ সম্পাদক থেকে যেহেতু আমার সভাপতি তা নাই ওনার প্রত্যাশা, আমি সেই ক্ষেত্রে ওয়ার্ড সভাপতি চাওয়ার প্রত্যাশী। এখানে আমি মনে করি যোগ্যতা অনুসারে যার যার কর্মকাণ্ড যিনি করেছেন নিশ্চয়ই হাইকমান্ড অবগত আছেন। আমাদের এই থানা লেভেলে সভাপতি সাধারণ সম্পাদক আমার উপর আছেন, এরা একটা নগরে আছে, এরা অবশ্যই দেখছেন ওই প্রত্যেকটা প্রোগ্রামে কারা ছিল, কারা ওই পুলিশের হামলা মামলা হলিয়া নিয়ে যারা কারা রাজপথে ছিল, সবার সমাবেশে ছিল জীবন বাজি রেখে। আমি মনে করি তাদের অবশ্যই মূল্যায়ন করা দরকার। সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে। এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করব, আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।